শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। এখন বাজে প্রায় 8টা। তো উঠলাম, উঠে বাসনপত্র মাজা ধোয়া করে জল টল নিয়ে আসলাম জুয়ের জন্য। এখন হচ্ছে কী যেন বলে, খিচুড়ি বলে, সরি, সেদ্ধ ভাত আর কি, খিচুড়ির মতো করেই। তো হলুদ টলুদ তো খাওয়া যায় না, ওই চাল, তারপরে ওই যে ডাল সেদ্ধ প্রেশার কুকারে একদম গলা গলা হয়, মার হয়। তো ঘি দিয়ে খাইয়ে দিলে খায় সুন্দর। আলুটা নিয়ে আসা হয়নি এখনও, ওকে বলছি যে আলুটা নিয়ে আসতে। আর যে কোনো কিছুতে আলু সেদ্ধটা দিলে ভালো লাগে। তো বলছে একটু পরে নিয়ে আসবার। আজকে আমার এই সাইডের চোখের ফোলা ভাবটা একটু কমেছে। চলো এখন ভাবছি একটু চা বানিয়ে নেই। চা বানিয়ে জুইয়ের জন্য শুধু খাবারটা বানিয়ে আগে জুইকে খাইয়ে স্কুলে দিয়ে পাঠাই। আজকে ওর পরীক্ষা আছে, আজকে যে জিকে আর সঙ্গীত আছে। সঙ্গীতে ওর সুর যে দেয়, সুরে দিতে পারে না। তো চলো ওকে দিয়ে পাঠিয়ে। আজকে ভাবছি দুপুরের ভাতটা দুপুরবেলাই বানাবো আমাদের জন্য, কারণ ঠান্ডা হয়ে গেলে পরে আর খেতে ইচ্ছে করে না। সেদ্ধ ভাত না। আর চাল কুমড়োটা দিন দিন, এই যেটা আমার গাছের প্রথম চাল কুমড়া, ওইদিকে একটা হয়েছিল তো। হ্যাঁ, উপরে আরো একটা আছে, ওই যে ওই একটা দেখা যাচ্ছে, ওই একটা। আবার এই যে এদিকে একটা আছে। সেই ভালো লাগতেছে ফুলগুলো। হ্যাঁ, উঠে কোথায় বসে আছে একদম ওর সিংহাসনে। মুখ ধোবা না, ফুলটা দারুণ লাগতেছে। এই যে কালকে জুই কি করতেছিল জানো? নাড়বো না, জুই কি করতেছিল জানো? গাছটা ধরে টানতেছিল। কি সুন্দর হয়েছে, দেখেই খুশি লাগে অনেকটা। জুইয়ের জন্য যে সেদ্ধ ভাতটা হচ্ছে। আর আমি যে বাসনটা মেজে দিয়ে নিয়ে আসলাম, গুছিয়ে রাখা হয়নি। শুভ সকাল জানিয়ে আজকে আবার একটি ভিডিও শুরু করে দিলাম। আর শুরু করে দিলাম আমার সকালবেলার কাজবাজ। তো কিছু কাজ করা হয়েছে, কিছু এই যে করছি, ধীরে ধীরে একটা একটা করে করছি। তো ভাবছি আজ সকালবেলা একটুখানি লাল চা বানিয়ে খাই। এই মগগুলো দুটোর মধ্যে একটা তো সবসময় বেশিরভাগ জল খাওয়ার জন্য ব্যবহার করা হয় বা জল তোলার জন্য। আর বাকি যখন চা খাই তখন দুইটা চা খাওয়ার জন্যও ব্যবহার করি। যখন যেভাবে প্রয়োজন হচ্ছে সেভাবেই ব্যবহার করছি। আজ তো অসুচের 2 দিন, মানে জেঠু চলে যাওয়ার আজ প্রায় 2 দিন। বলতে গেলে দিন তো একদিন হয়তো বেশি, কিন্তু যেহেতু তোমরা ভিডিওগুলো একদিন আগের বা পরের এভাবে দেখতেছো, মানে যেদিনের ভিডিও তো সেদিন আর দেওয়া হয় না, ওই যেদিন ভিডিও শ্যুট করা হয় তার পর দিন দেওয়া হয়। 13 দিন চলবে অসুস্থ। তো যাই হোক, এখানে সকালবেলা আমি একটু লাল চা বানিয়ে আগে খেয়ে নেই, তারপরে জুয়ের জন্য একটু সেদ্ধ ভাত বানিয়ে ওকে খাইয়ে আগে স্কুলে দিয়ে পাঠাবো। আজ দুপুরবেলায় রান্না করবো আমাদের জন্য। আর আজ ভাবছি যে সকালবেলায় বানিয়ে খাবো, বা দুপুরবেলাটা দুপুরবেলায়, আবার রাতেরটা রাতেই বানিয়ে খাবো, কারণ গরম গরম ভাত খাওয়া যায়, সেদ্ধ দিয়ে ভালো লাগে। তো প্রেশার কুকারেই বানাবো। প্রেশার কুকারে রান্না করলে 3 বেলা কেন 4 বেলাও যদি গরম গরম বানানো যায় তবু কিছু মনে হয় না, কারণ খুব তাড়াতাড়ি রান্না করা হয়ে যায় প্রেশার কুকারে। আর এখন তো আন্টি ওই যে ইন্ডাকশনের প্লাস হচ্ছে গ্যাস ওভেনের দুইটাতেই যাতে রান্না করা যায়, একটা ওই প্রেশার কুকার পাঠিয়ে দিয়েছে। আজ ভাবছি ওটাতেই বানাবো। চুলটা কিভাবে চিরুনি করতেছে দেখুন। না না চলো, এই যে দেরি হচ্ছে, চলো। টাইটা আজকে নিতে হবে, কারণ টাইটা কোথায় যেন রেখে দিয়েছে, বা স্কুল থেকে এসে আমি এদিকে কাজ করতেছিলাম, এখন খুঁজেই পাচ্ছি না। সেই কতদিন ধরে তো যাওয়াই হয় না, পরীক্ষা একটা দিন চলে গেল, সেদিনও নেওয়া হয়নি। আজকে টাই নিয়ে আসবা মনে করে দাও, চিরুনি করে দিই আমি। ভালো হয়নি চিরুনি। এই স্কুলের শার্টটা ওর এই বছরেই শেষ, আর পরতে পারবে না,
কারণ একই তো ছোট হয়ে যাচ্ছে, মানে জুইসোনা তো বড় হয়ে যাচ্ছে দিন দিন। আর শার্টটা অনেক তিলাও ধরে গিয়েছে, ধোয়া হয় সবসময় কিন্তু তারপরেও ওই যে সাদা জিনিস তারপরে ঘামলে ওইটা তিলা ধরে যায়। তো যাক, এবার নতুন শার্ট এই বছরটা যাক, পরের বছর মানে নতুন যে ক্লাসে উঠবে তখন বানিয়ে দেব। যেহেতু ওটা দিয়েই চলছে তাই নতুন করে আর বানানো হয়নি। তো ভাবছিলাম সকালবেলাটায় কি একটা খাওয়া যায়, মানে কোনো ফল টল। তো এই পেঁপেটা নিয়ে এসেছে ডাল সিদ্ধতে দিয়ে খাওয়ার জন্য। আমি আবার হঠাৎ করে মাথায় কি আসলো যে পেঁপেটা কেটে একটু কাঁচা খাই। তো দেখবে অনেক সময় না এই কাঁচা পেঁপেগুলো খোসা ছাড়িয়ে একদম ছোট ছোট করে কেটে যদি লবণ, তেল, তারপরে লঙ্কা সব কিছু দিয়ে মেখে খাওয়া যায়, ভালো লাগে। কিন্তু যেহেতু আমাদের এখন সর্ষে তেল খাওয়া যায় না, তো সাদা তেল দিয়ে মাখলে কিন্তু ভালো লাগবে না। তো এই জন্য খোসাগুলো ছাড়িয়ে আমি তারপরে একটুখানি লবণের মধ্যে কাঁচা লঙ্কা ভেঙে দিয়ে খাবো, ভালো লাগবে। পেঁপে মাখা, তারপরে হচ্ছে কাঁচা কাঁঠাল এভাবে লবণ লঙ্কা দিয়ে, তারপরে কদম, এইসব জিনিস কিন্তু ভালো লাগে। আচ্ছা, তোমরা পাকা কদম খেয়েছো কখনো? আমি কিন্তু আগে অনেক খেয়েছি। চাদরটা ধুয়ে দিলাম, তার সাথে আরও কিছু জামা কাপড় ধুয়ে দিয়ে স্নানটা করে নিলাম। চলছে তো পূজা দেওয়াও যায় না, আর সিঁদুরও পরা যায় না। তো এখন রান্না বসাবো, রান্না বলতে সেদ্ধ ভাত বসাবো। আর তার সাথে পেঁপে নিয়ে এসেছে ও, তারপরে আলু নিয়ে এসেছে, কাঁচা লঙ্কা। আজকে ভাবছি নতুন প্রেশার কুকারটাতেই ভাত বসাবো, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে আর একটু মার মার ভাত হবে, খেতেও ভালো লাগবে তাতে। রান্নাঘরে নতুন কিছু জিনিস ব্যবহার করতে একটা আলাদাই মজা লাগে। তো আজকে যেহেতু নতুন প্রেশার কুকারটা আমি ব্যবহার করা শুরু করব, তো অন্যরকম একটা ভালো লাগছে। যাক, এখানে আলুগুলো আমি খোসা ছাড়িয়ে নিচ্ছি, আর ওই সব মিলিয়ে নতুন প্রেশার কুকারটাই বসিয়ে দেবো। আর ইন্ডাকশনের মধ্যে প্রেশার কুকারটাতেই প্রথম বানাবো। তো ও আবার আজকে ভেন্ডিও নিয়ে এসেছিলো। এই 5 দিন যে মানে ভাজা টাজা খাওয়া যাবে না সেটা তো আমি জানি না, এমনি জানি যে সেদ্ধ খাওয়া যায়, হয়তো বা ভাজাও টাজাও খাওয়া যায়, মানে সাদা তেল দিয়ে আর কি, সব কিছু ছাড়া, মশলা টশলা বা হলুদ টলুদ ছাড়া। তো সেরকমটাই ভেবে আমি কিন্তু ভেন্ডিগুলো কাটছিলাম, কারণ ভেন্ডি যেহেতু নিয়ে এসেছে ও। ওই যে বললাম না, কিছুটা নিয়ম জানি আবার কিছুটা জানি না, সবার কাছে শুনে শিখি। আগে যখন আমি প্রথম প্রেশার কুকারে ভাত বসাতাম, আমি আইডিয়া পেতাম না যে প্রেশার কুকারে জল কতটুকু দেবো, কী পরিমাণে আইডিয়া দেবো। কারণ আমরা হাঁড়িতে দিলে একটা আইডিয়া থাকে, অনেক বেশি দেই জল, কারণ হাঁড়িতে তো মার ছেঁকানো হয়। তো প্রেশার কুকারে তারপরে হ্যাঁ একটা আইডিয়া পেয়েছিলাম যে গ্লাস দিয়ে, মানে যদি তুমি 1.5 গ্লাস চাল দাও তাহলে 3 গ্লাস জল দিতে হবে। কিন্তু ওভাবেও আমি ঠিকঠাক আইডিয়া করতে পারছিলাম না। তারপর থেকে আমি কিন্তু আঙ্গুল দিয়ে মেপে দেই, ওই যে যেভাবে দিলাম 1 দাগ পর্যন্ত, মাঝখানের যে আঙ্গুলটা আছে সেই আঙ্গুল থেকে কিন্তু চালের উপর পর্যন্ত 2 দাগ পর্যন্ত মেপে ওইভাবে জল দিই। এর মধ্যে আজকে নতুন প্রেশার কুকারটাতে বসিয়ে দিলাম ভাত। তারপরে ওই যে বললাম না, জানি না যে ভেন্ডি আসলে ভেন্ডিটাও সেদ্ধ খাওয়া যায়, মানে 5 দিন পর্যন্ত একদমই সেদ্ধ খেতে হবে। তো তারপরে কিন্তু শুনলাম, খবর নিয়ে শুনলাম যে সেদ্ধ খেতে হবে। তো তখন কি করলাম, এই ভেন্ডিগুলো যেহেতু কেটেই ফেললাম, এবারে না হলে সব নষ্ট হয়ে যাবে। তো কোনো তেল টেল ছাড়া একবারে শুধুমাত্র কড়াইয়ে দিয়ে ভেন্ডির যে একটা পিছলা ভাব থাকে সেটা একটু কমে গেলে একটু সেদ্ধ টাইপের হয়ে যাবে। তো একদমই শুকনো শুকনো করে ওভাবেই তো খাওয়া যাবে। ভেন্ডিগুলো গোটা থাকলে না হয় ভাতের মধ্যে সেদ্ধ দেওয়া যেত, যেহেতু কেটেই ফেলেছি, এবারে কাটা ভেন্ডি তো জলের মধ্যে আর সেদ্ধ দেওয়া যাবে না, তাই কিন্তু এভাবে আমি কড়াইয়ের মধ্যে বসিয়ে দিলাম। আর একটু নেড়ে চেড়ে ভেন্ডির পিছলা ভাবটা তাহলে চলে যাবে, আর আমরা না খেলেও কমসে কম জুই তো খেতে পারবে। তারপরে দিয়ে দিলাম একটুখানি লবণ, আর 2-3টার মতো কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি, বেশি আবার লঙ্কাও দেবো না, লঙ্কাটা আমি সেদ্ধ করে নেব। নতুন প্রেশার কুকারটা যে এত ভালো, জাস্ট ওয়াও, কি বলবো। দেখো ভাতগুলো কি সুন্দর সেদ্ধ হয়েছে, আর বেশি গলেও যায়নি। আমি যে জলটা দিয়েছিলাম একদম কিন্তু পারফেক্ট হয়েছে, না তো কোনো মার ছেঁকিয়েছে, আর আলুগুলোও তার মধ্যে কি সুন্দর গলে গিয়েছে। তো এখন আলুটা আমি আলাদা করে নিচ্ছি। আর যেহেতু ভাতের মধ্যে আলু দিয়েছি, এই জন্য আলুগুলোতেও কিন্তু ভাতটা ভরে থাকে, তাই ওভাবেই মাখা করব, কারণ আমরাই তো খাবো, তাই না। আর মাহির জন্য ভাত দিতে চাইলাম, কিন্তু দিদি বললো যে ভাত খেয়েছে আর এক জেঠিমাদের বাড়িতে, তো তাই পরে আর দিলাম না। তবুও একটুখানি রেখে দিয়েছিলাম, যদি উঠে খায়, মানে ঘুমিয়ে পড়েছিল, পরে রাত হয়ে গিয়েছিল আর খাইনি। যাই হোক,
আর যেহেতু আজকে আমাদের রান্নাটাও একটু দেরি হয়ে গেল, একটু ভিডিও এডিট করছিলাম বলে, আর ওই গরম গরম বানিয়ে খাবো বলে তাই দেরি করেই বানালাম। সিদ্ধ দিয়েছিলাম, অনেকেই কমেন্ট করে বলেছিল, আর একটা বুনুও কমেন্ট করে বলেছিল, ইয়েলি বুনু, যে লঙ্কা ভাতের মধ্যে সেদ্ধ দিতে হয় না। তাই এবার কিন্তু আমি আর ভাতের মধ্যে সেদ্ধ দিইনি, আলাদা করে সেদ্ধ করে নিলাম। একটু ঝাল করে আলুটা মাখবো, তাহলে ভালো লাগবে। যেহেতু কিছুই দেওয়া যায় না, পেঁয়াজ টেয়াজ, তো কাঁচা লঙ্কা একটু বেশি করে দিয়ে একটু লবণ আর একটু ঘি দিয়ে মেখে নেব। জুইয়ের জন্য কিন্তু আমি আলাদা করে আলু একটা দুটো তুলে নিয়েছি, কারণ ওকে শুধুমাত্র লবণ আর ঘি দিয়ে মেখে দেবো, ঝালটা দেবো না, ঝাল দিলেও খেতে পারবে না। আর আমাদেরটাই এতগুলো ঝাল দিয়েছি, জীবনে কখনো এতগুলো লঙ্কা দিয়ে কিন্তু আলু মাখা বলো আর কোনো কিছু মাখা করে খাওয়া হয়নি। আজকে ঝালটা কেন জানি না খুব বেশি ভালো লাগছে, তাই এতগুলো লঙ্কা দিয়ে, যেমন করে ওই ফুচকার যে আলু মাখাটা থাকে না, বেশি করে ঝাল দেয়, আর ঝালটা কিন্তু সেদ্ধ করা ঝাল দেয় আমার মনে হয়। তো ওরকম করে সেদ্ধ করা লঙ্কাটা দিয়ে দিলাম, দিয়ে একটু পরিমাণ মতো লবণ দিয়ে একটু ঘি দিয়ে ভালো করে ওই ভাতটা সহই মেখে নিলাম। মানে আলুতে যে ভাতগুলো লেগেছিলো এগুলো আর আলাদা করে সরালাম না, কি গরম, হাত দিয়ে মাখতেই পারছিলাম না। তবে এই ঝাল ঝাল আলু মাখাটা কিন্তু ভাতের সাথে খেতে বেশ ভালোই লাগছিল। লঙ্কা কতগুলো দিছি জানো, একেবারে অনেকগুলো, এক মুঠি লঙ্কা দিছি। খাওয়া দাওয়ার পর বিছানায় শুইতেই একটু রেস্ট করতে ওদিকে ঘুমিয়ে পড়ছিলাম। তারপরে হঠাৎ করে চটকে উঠলাম যে আমার তো বাসনপত্র মাজা ধোয়া বাকি আছে। উঠে দেখি প্রায় সন্ধ্যা লাগবে, আর তাড়াতাড়ি করে উঠে এই যে বাসনগুলো কলের পাড়ে রেখে আসলাম, মাজবো ধুবো, তার আগে উঠোনটা একটু ঝাড়ু দিয়ে নিচ্ছি। আর জুই আর মাহি ওইদিকে খেলছে ওই কোণাটাতে, কিন্তু খালি শরীরে আছে বলে দেখালাম না, কারণ বাচ্চা মানুষ খালি শরীরে থাকলে পরে দেখালে সমস্যা হতে পারে। যেহেতু খুব গরম পড়েছে, এই বিকেলবেলাটা আরও বেশি করে গরম লাগছে জানো, তো ঘেমে যাচ্ছে, এই জন্য খালি শরীরে আছে। পুরো ভিডিওটাতে মিউজিক না দিয়ে শুধুমাত্র ভয়েস দিতে ভালো লাগে না, এত বড় একটা ভিডিও তো মিউজিক দিলে আবার কি হয়, কপিরাইট চলে আসে, এই জন্য একটু ভেবেচিন্তে মিউজিক দিতে লাগে। আমার আগের ভিডিওগুলোতে যতগুলো সুন্দর মিউজিক দেওয়া ছিল, ভিলেজ মিউজিক, সবগুলোতেই কপিরাইট চলে আসে, তো এই জন্য একটু ভেবেচিন্তে দিতে লাগে। অনেকেই বলো যে মিউজিকটা চেঞ্জ করো, ভালো লাগছে না, তো যাতে কপিরাইট না আসে এই জন্য চেষ্টা করি, কিন্তু তারপরেও ওই আসে। তারপরে চলে আসলাম ঘরে। সন্ধ্যার আগে ওই যে প্রত্যেক দিন ঘরটা একটু মানে বিছানাটা টান টান করে না রাখলে বা ঘরটা পরিপাটি করে না রাখলে একদমই ভালো লাগে না, তো বেডশিটটা একটু চেঞ্জ করি। সব সময় একটু লাইট কালারের চাদর বিছিয়ে রাখলে ভালো লাগে, যেমন ধরে নাও পিঙ্ক কালার বা হোয়াইট কালার, এগুলো কালার কিন্তু ভালো লাগে, অনেকটা ঘরটাকে আরও ব্রাইট করে দেয়। তো এই জন্য আমার 3টা বিছানার চাদরের মধ্যে ওই লাইট কালারের যে পিঙ্ক কালারের চাদরটা, এটাই সবসময় বিছিয়ে রাখলে অনেকটা ভালো লাগে। কিন্তু সবসময় তো আর বিছানা থাকে না, নোংরা হলে তো তুলতেই হবে, ধুইতেই হবে, তাই না? তো ভাবছি এবারে আবার একটা লাইট কালারের চাদর অর্ডার করব। এতদিন তো জুই অনেক ছোট ছিল, খুবই নোংরা হয় বিছানা, এখন তবু অনেকটা বুঝে আর সারাক্ষণ বিছানায় খেলে না। আর বাচ্চা থাকলে সাদা রঙের চাদর তো খুবই নোংরা হয় তাড়াতাড়ি। আর জানো তো, খাটটা এদিক আর ওইদিক করার পর না, এখন আরও খুব কমও বিছানায় উঠে খেলে। একদম শোয়ার সময় বা খাওয়া দাওয়ার পর একটু রেস্ট করার সময় তখন শুধু বিছানায় উঠে, তাছাড়া সারাটা দিন বাইরেই খেলে। কারণ ওই যে ওরও একটু উঠতে অসুবিধা হয়, তাই যখন তখন চট করে উঠে না। পুরো এক গাদা জামা কাপড় খাটিয়ের উপরে ভরে আছে। ভাবছিলাম ভাঁজ করব, কিন্তু তারপরে ভাবলাম যে না, থাকে একবারে কালকে দিনের বেলা ভাঁজ করব, আজকে আর করব না। আমার কোলবালিশটা এতটাই বড়, বানানো যেহেতু বাড়ির বানানো, আর যখন বানাচ্ছিল বলা হয়েছিল একটু যাতে বড় করেই বানিয়ে দেয়, তো এই জন্য কিন্তু মোটামুটি অনেকটাই বড় করে বানিয়ে দিয়েছে। তাই কেনা কভারগুলো কোনোগুলো সাইজ মেলে, আবার কোনোগুলো মেলে না। সেদিন অনলাইনে দেখলাম যে বালিশগুলো, কোল বালিশগুলো অনেকটাই ছোট ছোট দেখাচ্ছে। তো এখন কোল বালিশের উপর পা দেওয়াটা এমন একটা অভ্যাস হয়েছে যে পা না দিলে পা ব্যথা করে, পাগুলো কেমন যেন শুলায়। যাই হোক, এদিকে এই যে বাসনপত্রগুলো গুছিয়ে রাখছি, মেজে ধুয়ে নিয়ে আসলাম পুরো 1 গামলা বাসন।
তারপরে রান্নাঘরটা একটু পরিপাটি করে গুছিয়ে রাখি। ওই যে বিকেলবেলাটা একটু শুয়ে রেস্ট করছিলাম, ওদিকে চোখ বন্ধ হয়ে আসছিলো, মানে ঘুমিয়ে পড়তেছিলাম, এই জন্য কিন্তু কাজগুলো পিছিয়ে গেল। না হলে খাওয়া দাওয়ার সাথে সাথেই করে রাখি। আর সরি হ্যাঁ, কেউ খারাপ ভেবো না, কারণ 2-3 দিন ধরে আমি তোমাদের কমেন্টগুলো ঠিকমতো রিপ্লাই করতে পারছি না। তো আমি চেষ্টা করব এর পর দিন থেকে তোমাদের কমেন্টগুলো রিপ্লাই দেওয়ার। তো যাই হোক, এখানে এই যে এখন গ্যাস ওভেনটা একটু মুছে রাখি, মোছাই আছে তবুও আর একটু ভালো করে মুছে পরিষ্কার করে রাখি। সেদ্ধ ভাত বলে কিন্তু গ্যাস ওভেন টোভেন টেবিল সব কিছু পরিষ্কার করাই থাকে, বেশি একটা নোংরা হয় না। আর রান্নাঘরটাও দেখতে পারো যেমনকার রান্নাঘর সেরকমই থাকে, শুধু ওই বাসনগুলো কয়েকটা নোংরা হয়, তবুও একবারে সব জমিয়ে রেখে মাঝেই। আজকে আবার আমি ভাবছিলাম যে ঘর বারান্দাগুলো মুছবো, পরে শুনলাম যে ঘরও মোছা যায় না এখন, 5 দিন না হলে যাবে না। আজকে ওকে বলেছিলাম যে জুয়ের জন্য একটু ফল নিয়ে আসতে, এই যে ফল নিয়ে এসেছে। আর জেঠিমাদের বাড়িতে দেওয়ার জন্য নিয়ে আসতে বললাম, বললো যে কালকে নিয়ে আসবে, তো আজকে এগুলো জুয়ের জন্যই নিয়ে এসেছে। তো এখানে আপেল আছে, মৌসুম্বি লেবু আছে, আর নাশপাতি আছে। এর মধ্যে একটা ছোট আপেল আমি খাবো এখন। আর এখানে প্রেসার কুকারে হচ্ছে ওই ডালগুলো আর পেঁপে সেদ্ধ দিয়েছে ও, আর আমি এখানে প্রেসার কুকারের মধ্যে একটু ভাত বসিয়ে দিলাম, তাও দুইটাই তাড়াতাড়ি হয়ে যাবে। আর যেহেতু সেদ্ধ ভাত, এই জন্য গরম গরম ভাতটাই ভালো লাগে। আজকে ও দেখো শুকনো লঙ্কার গুঁড়া দিয়েছে, আর এখানে আবারও পেঁপে দিয়েছে, পেঁপে আর হচ্ছে ওই যে কি এগুলো চানার ডাল। হ্যাঁ, দুইটাই প্রেসার কুকারে বানিয়েছে কাঁচা লঙ্কা সেদ্ধ দিয়ে। আর চানার ডালটা গলে গেছে একদম প্রেসার কুকারে, না তাড়াতাড়ি গলে গেছে। এবারে ও ঘেটে দিয়েছে ঘুটনি দিয়ে, আর লবণ দিয়েছে। ঘি দিছিল? ঘি দিয়ে তো বানাইছি। দারুণ নাকি হয়েছে? দারুণ হয়েছে, আমি খাচ্ছি। এই ডাল দিয়ে খাওয়া দাওয়া ভালো হবে। খাচ্ছ আবার তুমি? হ্যাঁ, অল্প টেস্ট করতেছি। পেঁপে দিছি না, পেঁপেটা গলে। তুলে এনে খাইয়ে দিই, আগে খাইয়ে দিয়ে আমরাও খেয়ে নিই, খেয়ে তারপরে ঘুমিয়ে পড়ি। চোখগুলো একদম কেমন যেন ঘুম ঘুম পাচ্ছে। বিকেলবেলাটা ঘুম পাচ্ছিল, কিন্তু বিকেলবেলা আমার ঘুমাইতে ইচ্ছে করে না, শরীর খুব খারাপ হয়ে যায়। আর কাজ থাকে, বাসনপত্র মাজা দেওয়া এগুলো থাকে, এগুলো না করেই যেহেতু রেস্ট করতেছিলাম। তো দিদিকে ফোন করলাম যে মাহির জন্য ভাত দিয়ে আসবো, ভাত খাবে নাকি। বললো যে খেয়ে ঘুমিয়ে পড়েছে, এখন আর খাবে না, কারণ বাচ্চা মানুষ একবার ঘুমাইলে না আর উঠে খাইতে চায় না। আর যেহেতু খাওয়া দাওয়া করেই ঘুমিয়েছে, তাই চলো আমরা এখন খাওয়া দাওয়া করে নিই। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে। সবার জন্য হলো অনেক অনেক ভালোবাসা। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। টাটা, শুভরাত্রি সবাইকে।